এই গ্রামার না শিখলে তোমাকে ইংরেজির সাথে অনেকটা পিছিয়ে থাকতে হয়। চলো আমরা এই গ্রামারগুলো ইজি ওয়েতে সলভ করি। সবার আগে আমি বলি যে চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং প্রচুর পরিমাণে তোমার বন্ধুদের শেয়ার করো। চলো আমরা গ্রামার সলভ করি। দেখো আমি প্রথমে তোমার এরকম তিনটে করে ডিসক্রাইব করবো, কেমন? দেখো, আই হ্যাভ টেকেন দ্য হেভি বক্স, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। এইটা তোমার অবজেক্ট, এই যে দি হেভি বক্স এটা অবজেক্ট, তোমাকে সাবজেক্ট করতে হবে আর এই সাবজেক্টটা তোমার অবজেক্ট হবে, কেমন? আর সমস্ত হ্যাজ হ্যাভ হ্যাড থার্ডে বিন আনতে হয়। তাহলে কি লিখবে তুমি? দি বলো বলো বাই দি হেভি বক্স হ্যাজ বিন টেকেন বাই মি। ক্লিয়ার হয়ে গেল? দেখো, দি মাদার ওয়াজ অ্যাংরি, মা ছিলেন ক্রুদ্ধ। হি ডিড নট গো উইথ মি, তিনি গেলেন না আমার সাথে। এটা তোমাকে জয়েনিং করতে হবে হু দিয়ে। রিলেটিভ ক্লজে হু বসে, হু দিয়ে জয়েনিং তোমায় করতে হবে। দেখো এই শিটা কি আগে বলো? প্রথম বাক্যের দি মাদার, তাহলে এই শির পরিবর্তে তোমাকে লিখতে হবে হুটা। কোথায় লিখবে? এই প্রোনাউনটা যাকে বোঝাচ্ছে ঠিক তারপরে তোমায় লিখতে হবে, কেমন? দি মাদারকে দি মাদারের পরে লিখবো, কেমন? তাহলে অ্যান্সারটা এরকম হবে, দি মাদার হু ওয়াজ অ্যাংরি, এবার বাদ বাকি সবটা, ডিড নট গো উইথ মি। ক্লিয়ার? নেক্সট দেখো, দি ফার্মার কিল দ্য গুজ ইয়েস্টারডে, ইট উড লে এ গোল্ডেন এগ এভরি ডে। দি ফার্মার কিল দ্য গুজ ইয়েস্টারডে, ইট উড লে এ গোল্ডেন এগ। এই ইট বলতে কোনটা? গুজটা, হাঁসটা। দেখো আমাদের ইটটার পরিবর্তে লিখবো আমরা হুইচ। কার পরে লিখবো? ঠিক গুজের পরে, তাই তো? যদি তুমি এরকম জয়েনিং করে ফেলো, তুমি কিছুজন ঠিক করবে, কিন্তু দেখো যদি এরকম অনেকে করবে, দি ফার্মার কিল্ড দ্য গুজ ইয়েস্টারডে হুইচ উড লে এ গোল্ডেন এগ, এটা কিছুজন করবে, কিন্তু এটা ভুল হবে। তুমি তোমাকে এই অ্যাডভার্বটা, ইয়েস্টারডে অ্যাডভার্বটা সমস্যা পাকাচ্ছে, তুমি ওইটা সবার আগে নিয়ে চলে এসো। ইয়েস্টারডে দি ফার্মার killed the goose which would lay a golden egg every day. কেমন? এই দেখো এতক্ষণে জয়েনিংটা হলো। এইরকমই আমি আর তোমাকে দিচ্ছি, তুমি চেষ্টা করো করার, কেমন? লেখো। দেখো, দি ড্রাইভার আন্ডারস্টুড দ্য রিস্ক, দি ড্রাইভার আন্ডারস্টুড দ্য রিস্ক, ড্রাইভারটা বুঝতে পারলো ঝুঁকিটা। হি স্টপ দ্য বাস, তিনি থামালেন বাসটা। এটা করতে হবে কি দিয়ে? হোয়েন দিয়ে। হোয়েন মানে কি? যখন। ড্রাইভারটা বুঝতে পারলেন ঝুঁকিটা, তিনি থামালেন বাসটা। তুমি প্রথমেই হোয়েন লিখে, মানে যখন, তুমি প্রথমেই হোয়েন লিখে দাও, দুটো বাক্য পরপর লিখে দাও, তাহলে হয়ে যাবে। দেখো, হোয়েন দ্য ড্রাইভার আন্ডারস্টুড দ্য রিস্ক হি স্টপ দ্য বাস। বুঝতে পারছো তো? তারপর একটা নাও, উই কুড নট আন্ডারস্ট্যান্ড হিজ হ্যান্ড রাইটিং, আমরা বুঝতে পারলাম না তার হাতের লেখাটা। এই যে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, উই কুড নট আন্ডারস্ট্যান্ড হিজ হ্যান্ড রাইটিং, এইটা তোমাকে ফ্রেজাল ভাব ইউজ করতে হবে, জানো? এই আন্ডারস্ট্যান্ড ফ্রেজাল হচ্ছে মেক আউট, বুঝতে পারা। তুমি এটা বাক্যে শুধুমাত্র আন্ডারস্ট্যান্ডের জায়গায় লিখে দেবে মেক আউট, তাহলে মানে আসবে অ্যান্সারটা উই কুড নট মেক আউট হিজ হ্যান্ড রাইটিং। হয়ে গেল ফ্রেজাল ভার্ব।
কেমন? এরকম ফেজার লিস্ট আমার কয়টা দেওয়া আছে, এবং তুমি যদি চাও আমি তোমাকে আবার নতুন করে দিতে পারি। পুরোনো কিছু দেওয়া আছে, তুমি চাইলে আমি তোমাকে নতুন করে আবার দিতে পারি। তুমি আমাকে কমেন্টে গিয়ে বলবে যদি নতুন কিছু চাই। ক্লিয়ার? আমি খুব বেশি হলে 35টা দেবো কি 40টা দেবো, তোমার এর মধ্যে থেকে এসে যাবে। আর যদি নাও আসে আমি তোমাকে টিক্স বলে দেবো, সেই টিক্স অবলম্বন করলে তুমি সব অ্যান্সার করতে পারবে। কেমন? চলো পার্ট চলো। দি মাদার কুড নট হেল্প মি ফর হার ইলনেস। মা পারলেন না সাহায্য করতে তার অসুস্থতার জন্য। মা পারলেন না সাহায্য করতে আমাকে তার অসুস্থতার জন্য। মা অসুস্থ ছিল, ওই জন্য আমাকে সাহায্য করতে পারেননি। তোমাকে এটা দেওয়া আছে, এটা সিম্পল দেওয়া আছে, তোমাকে করতে হবে কমপ্লেক্স। কমপ্লেক্স মানে তুমি জানো একই বাক্যে দুটো ফাইনাইট ভাব থাকে, দুটো সমাপিকা ক্রিয়া থাকবে, যে ক্রিয়াগুলো থেকে তুমি ভার্বের টেন্স, বাক্যের টেন্স বুঝতে পারবে। কেমন? দেখবে মা পারলেন না সাহায্য করতে আমাকে কারণ তিনি ছিলেন অসুস্থ। লিখে ফেলো। দেখো, দি মাদার কুড নট হেল্প মি, এই দেখো কুড নট হেল্প একটা সাবজেক্ট, সরি কুড নট হেল্প এই একটা ভার্ব, আর দেখো এই যে ওয়াস এই একটা ভার্ব। তাই একই বাক্যে দুটো ফাইনাইট ভার্ব এসে গেলে এটা কমপ্লেক্সনেস হয়ে গেল। কেমন? এরপরে আরো নাও। আজকে আমি মোট তোকে 10টা দেবো, যে ক্লাসটা আমি শেষ করবো, ছোট্ট ক্লাস, তুমি সঙ্গে থাকো। শেষ দেখো আরো তুমি নতুন কিছু শিখবে। কেমন? এভরিবডি হোপস ইট, প্রত্যেকে আশা করে এটা, এটাকে প্রসেস করতে হবে। দেখো ইটটা হচ্ছে তোমার অবজেক্ট, তোমাকে সাবজেক্ট করতে হবে, তাহলে ইট ইজ হোপড, ইট ইজ হোপড। যেহেতু সিম্পল প্রেজেন্টে দেওয়া আছে ওই জন্য এমিজার আনতে হয় প্রসেস করার সময়। ইট ইজ হোপড বাই এভরিবডি। তারপর এটা দেখো একটু অন্য টাইপের আছে। দি ট্রেন লেফট দ্য স্টেশন, ট্রেনটা ত্যাগ করলো স্টেশনটা। অ্যান্ড উই রিচড অ্যাট দ্য স্টেশন, আমরা পৌঁছলাম স্টেশনটায়। এটা করতে হবে নোশন দেন দিয়ে। কেমন? নোশন দেন মানে সঙ্গে সঙ্গে, নোশন দেন আর অ্যাজ সুন অ্যাজ, পরেরটা অ্যাজ সুন অ্যাজ দেওয়া আছে। নোশন দেন আর অ্যাজ সুন অ্যাজ একই টাইপের, এটা ইউজ করে, নোশন ইউজ করা হয় নেগেটিভ সেন্সে। কেমন? দেখো একবার এর পরিকাঠামোটা কেমন হয় দেখে নাও, ফাংশনটা দেখে নাও। ফাংশন না জানো তোমাকে অনেক বিপদে পড়তে হবে। দেখো তাহলে no sooner had the train left the station then we reached at the station, then we reached at the station। তাহলে নো সুনার হ্যাড দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, যখনই ট্রেনটা স্টেশনটা ত্যাগ করলো, দেন দেন উই রিচড অ্যাট দ্য স্টেশন, ট্রেনটা স্টেশন ত্যাগ করা মাত্রই আমরা স্টেশনে গিয়ে পৌঁছলাম। তাই নো সুনার মানে সঙ্গে সঙ্গে। তারপর দেখো দি বয় স স্নেক, বালকটা সাপটা দেখেছিল। হি অ্যাট ওয়ান্স, সে সঙ্গে সঙ্গে স্টার্টেড টু শাউট, চিৎকার করেছিল, চিৎকার করতে শুরু করেছিল। করতে হবে অ্যাজ সুন অ্যাজ দিয়ে। তাহলে অ্যাজ সুন অ্যাজ মানে সঙ্গে সঙ্গে, অ্যাজ সুন অ্যাজ মানে সঙ্গে সঙ্গে। অ্যাজ সুন অ্যাজ দ্য বয় স দ্য স্নেক, as soon as the boy saw the snake, he started to shout। ক্লিয়ার হলো? as soon as the boy saw the snake, he started to shout। নেক্সট কি আছে? ডু অর ডাই,
ডু অর ডাই, করো নতুবা মরো। এটা তোমায় করতে হবে কমপ্লেক্সে। আনলেস ইউ, আনলেস মানে যদি না, আনলেস মানে যদি না, ইফ মানে যদি, আনলেস মানে যদি না। আনলেস ইউ ডু, আনলেস ইউ ডু, ইউ উইল ডাই। আনলেস ইউ ডু, যদি না তুমি করো, ইউ উইল ডাই, তুমি মরে যাবে। কেমন? যদি না তুমি করো তুমি মরবে। ক্লিয়ার হয়ে গেল? এরকম আরো ক্লাস পেতে তুমি আমার সাথে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং এবং তোমার যদি কোনো গ্রামার জানতে ইচ্ছা করে, যে তোমার গ্রামার এখানে ডাউট লাগছে বা তুমি জানো না, তুমি কমেন্টে গিয়ে আমাকে কমেন্ট করো, আমি তোমাকে শেখাবো। কেমন? শুভরাত্রি, ভালো থেকো।